এখন বাজে রাত 1:05, ঠিক আছে। দুজনে সানফ্লাওয়ার ব্লগটা শেষ করছিলাম, কিন্তু বাইরে এসে এত দেখছি বৃষ্টি পড়ছে যে বারান্দায় কিছু জামা কাপড় শুকনো ছিল সেগুলো ভিজে যাওয়ার মতো অবস্থা। তাই এসে তোমাদের সাথে একবার ফাঁকতালে গল্প করে গেলাম, আর কিছুই না, জাস্ট মজা ফান। তাই বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছি আর তোমার সাথে একটু গল্প করলাম। আমি ক্যামেরা ধরলেও দেখা যাবে না, বাইরেটা প্রচণ্ড অন্ধকার। আওয়াজটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ। যাই হোক, ভালো লাগছে বেশ রাত্রিবেলা বৃষ্টি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল একদম বলবো না, যাই হোক এভাবেই শুরু করলাম, অনেকটা আগে শুরু করে দিলাম। গুড মর্নিং বলবো না, গুড নাইট একটু একটু বলবো। চলো চলো, কাল সকালবেলা আবার দেখা হবে, ঘুমিয়ে পড়ো। সবাই কেমন আছো? সুব্রির তরফ থেকে সবাইকে নতুন দিনের শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকে ব্লগটা শুরু করতে করতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11:30 12:15 বাজে। ব্লগটা শুরু করতে হয়নি সকালবেলা, তার কারণ হচ্ছে কালকে যখন রাত্রিবেলা তোমাদের সাথে কথা বললাম, ব্লগ করলাম বৃষ্টির মধ্যে, তখন তার কিছুক্ষণ পরে হঠাৎ একটা ফুড পয়জনিংও হতে পারে। রিমার খুব অসুস্থ হয়ে পড়ে, বমিটিং শুরু হয়, বাথরুম শুরু হয় প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে। তারপরে রাত্রিবেলা ওষুধ দেওয়া হলো, ওষুধ দিয়ে আপাতত ওকে কিছুটা কন্ট্রোলে আনা হলো। তারপর ওআরএস ওয়াটার ছিল, ওআরএস ওয়াটার খাওয়ানো হলো। করে সকালবেলার থেকে উঠে তো অনেকক্ষণই গেছি। ওইভাবে কি আর ঘুম হয় সারা রাত্রে? একটা মানুষ পাশে অসুস্থ হয়ে রয়েছে, আর আমি তো আর ঘুমাতে পারি না। তো যাই হোক, চলো। তো এখন অনেকটা বেটার আগের থেকে, ডাক্তারের সাথে কনসাল্ট হয়েছে, সমস্ত কিছুই হয়েছে, কথাবার্তা বলেছি, ওষুধপত্র পড়েছে। তো এখন ম্যাডাম উঠে বসে ম্যাডামের এখন বল কেমন লাগছে? 8টা থেকে উঠে বসা। আচ্ছা, কেমন লাগছে এখন? ভালো না। কি অসুবিধা হচ্ছে? বুঝতে পারছি না, পেট গুড়গুড় করছে, গুড়গুড় মুড়মুড় ফুরফুর সব করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন স্নানে যাবে, স্নান হয়ে এসে পরে এলে হয়তো একটু ফ্রেশ লাগবে, ঠিক আছে। অনেকটা ঢকল গেছে তো সারা রাত, তো এখনো অব্দি সকালবেলা কিছু খাইনি। তো ওকে বললাম, আমি কিছু খেতে পারিনি, পারছে না খেতে আর কি। আমি সেই জন্য ওআরএসটা খেয়েছি। এবার দেখা যাক, আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হয়ে যাব, যতটা টাইম যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি একটু বেরোবো, একটা ছোট্ট কাজ আছে। তো তারপরে বাড়ি ফিরে এসে আবার কথা হবে তোমাদের সাথে। আমি আর সুপ্রতিম এসছি এক জায়গায়, একটা কাজে এসছি। তো কাজে আসতে গিয়ে স্কুটি নিয়ে এসছিলাম, সুপ্রতিমের স্কুটিটা নিয়ে। তো এই চিনার পার্কে আর্সেলনের পিছনের গলির অবস্থা দেখ, ডেঞ্জারাস অবস্থা। এখন বাজে 2:45, বেরিয়ে পড়লাম। রিমার শরীরটা এখন আগের থেকে অনেকটা বেটার, কিছুটা খেতে পেরেছে। মা ভাত দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু সেদ্ধ দিয়ে মেখে দিয়েছে। মাছটা খুব পাতলা করে ঝোল করে দিয়েছে, মা খেয়েছে, রিমা খেতে পেরেছে। তো আমার একটা আর্জেন্ট কল চলে এলো, ক্লায়েন্ট ডাকলো, তাড়াতাড়ি বললো একটু আসো। আমি ওই জন্য ছুটছি। এখন বাজে 8:10। আমরা তিনজনে ঢুকছি এই বৈশাখীতে। একটা নতুন ক্যাফে হয়েছে, দ্য সেনেস্টার বলে। তোমরা হয়তো অনেকেই এর সাথে পরিচিত। তো দেখো, সেনেস্টার দ্য ক্যাফে। এটা 5টা থেকে 8টা খোলা না? আচ্ছা, 12টা থেকে 8টা অবধি খোলা আছে। এটা এনি টাইম তোমরা আসতে পারো এখানে, 12টা থেকে 8টার মধ্যে। দেখো সুন্দর সাজানো আছে, ঠিক আছে। দ্য সেনেস্টার ঠিক বৈশাখী আইল্যান্ড থেকে তোমাদের লেফট নিতে হবে। লেফট নিলে পরে স্পেন্সারটা যেখানে, সেই স্পেন্সারের পজিশনে
রুফটপের ওপর রয়েছে দ্য সেনেস্টার। চলো এর ওপরেও একটা ফ্লোর আছে, সেই ফ্লোরটাও দেখাই তোমাদেরকে। যদিও লকডাউনের জন্য সমস্ত বন্ধ করে রেখেছে এটা ওরা, বাট একটা দুটো সিট ওপেন আছে। বেশিরভাগটাই ওরা, বৃষ্টি পড়ছে তো ওপরে, তাই বৃষ্টির জন্যে প্লাস লকডাউনেও কাস্টমার খুব কম হচ্ছে, ওই জন্য ওরা বন্ধ করে রেখেছে আপাতত। এই দেখো, এটা খুব সুন্দর জায়গা। এটা বৈশাখী থেকে আমাদের লেফট টার্ন নিয়ে আসতে হবে, তাই তো? মানে আমরা যদি উল্টো ডাঙার থেকে আসি, তাহলে বৈশাখী থেকে এসে লেফট টার্ন নিতে হবে আইল্যান্ড থেকে, যেদিক থেকে তোমার কেষ্টপুরের খেয়াটা ধরার জন্য আমরা আসি, সেদিকটা স্পেন্সার্স বিল্ডিংয়ের ওখানটা। তো চলো আমরা কি কি অর্ডার দিলাম সেটা একবার দেখে নিই, তারপরে খাবারটা রেডি। পরের দিন যেদিন আসবো নিশ্চয়ই রিমাকেও নিয়ে আসবো। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের নিচটাতে, খুব সুন্দর জায়গাটা দেখো, ছোট 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 ডেকোরেশন, কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর ডেকোরেশন। তোমরা জোম্যাটো তো পেয়ে যাবে, জোম্যাটো তো এটা পেয়ে যাবে। আমি তোমাদের পুরো ভিউটা একবার দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে এটা তোমরা। দেখো ওই ওপরের ওইটা হচ্ছে তোমার ওপরের ফ্লোরটা, আর নিচে এটা যেখানে শান্তজিৎ সুপ্রতিম বসে আছে, ঠিক আছে? সেক্টর 5 থেকে এলে আমাকে আইল্যান্ডটা রাইট টার্ন নিয়ে আসতে হবে স্পেন্সার্সে। সামনে স্পেন্সারের ঠিক অপোজিটে আর কি। এটা কতদিন হয়েছে? এটা বলতে গেলে তো 2 বছর উপরে হয়ে গেছে, কিন্তু এই লকডাউন আর এসবের জন্য মোটামুটি তার মধ্যে ধরে নিন 1 বছর বন্ধই ছিল। 1 বছর বন্ধ হয়েছিল, তো ওই আর কি। আমাদের এখন ফেমাস তো হয়েছে, এটা অনেক জায়গায় দেখা Actually গেছে। কি হয়েছিল যে আমাদের 2019-এ খোলা পয়লা বৈশাখে, তো পয়লা বৈশাখের পরে 2019-এরই ঠিক পুজোর সময় আমাদের প্রথম পুজো যে ব্যবসা, আমরা যেহেতু এই ফিল্ডে নতুন, আমরা জানতাম না কিছু, ঠিক পুজোর সময় আমরা ভেবেছিলাম ব্যবসা হবে, একটু উঠবো। আপনি এর কর্ণধার? হ্যাঁ, আচ্ছা। তো পুজোর সময় এই মলটাতে একটা আগুন লেগে যায় বেসমেন্টে। আচ্ছা। তো তখন বন্ধ হয়ে যায়, তখন 3 মাস 2.5-3 মাস মতন বন্ধ থাকে। দিয়ে খুলি জাস্ট মানে নিজের পকেট থেকেই টাকা দিয়ে মলকে তার কিনে দিয়ে জোর জবরদস্তি করে খোলা। আচ্ছা। খুলেছি 1-1.5 মাস হয়েছে, করোনা চলে এসছে, জাস্ট তখন এসছে, আবার বন্ধ, আবার খুললাম, আবার করোনা, মানে তারপর থেকে এই চলছে টোটাল মানে খোলার পর থেকে লকডাউনই চলছে। হ্যাঁ, তখন থেকে এই চলছে আর কি। ঠিক আছে, আপনার লেখাটা খুব ভালো, ভীষণ ভদ্র ছেলে, ঠিক আছে? তোমরা দেখে নাও, বুঝতেই পারছো এটা খোলার পর থেকেই মোটামুটি লকডাউনই চলছে। তো আমিও সবাইকে বলবো যে তোমরা এসো, এখানে চেষ্টা করো। উনি অ্যাড্রেসটা পুরো বলে দিল, সেই অ্যাড্রেসে এখানে তোমরা চলে আসতে পারো, এসে এখানে ট্রাই করে খাবারটা দেখে যাও। আজকে আমরা তো ট্রাই করতে এসছি, খাবারটা অলরেডি রেডি, খাবারটা দেখাবো তোমাদেরকে। ট্রাই করার পর কেমন খেতে লাগছে সেটাও তোমাদেরকে জানাবো, নিশ্চয়ই রিভিউ দেবো। আর তোমাদের পুরো জিনিসটা কেমন লাগলো এই ক্যাফেটা সেটাও দেখে জানিও। আর অবশ্যই এখানে এসো একবার। চলো, খাওয়ার আসতে এখনো মোটামুটি আরো 5-7 মিনিট লাগবে, তা তোমাদের সাথে কিছু কথা বলি আর কিছু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে এই যে তোমরা ক্যাফেটা দেখতে পাচ্ছ, দ্য কনজিস্টার্স ক্যাফে, এই ক্যাফেটা পুরো হচ্ছে শিপিং একটা কন্টেনার দিয়ে তৈরি, পুরো একটা গোটা শিপিং কন্টেনার। এই শিপিং কন্টেনারটাকে কেটে 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 ওরা বিভিন্ন দুটো গেট পার্টিশন তৈরি করেছে, তার মধ্যে একটা কিচেন, ওই যেখানে হাতে স্যানিটাইজার নিল ওখানে কিচেন করেছে ওরা, প্লাস ভিতরে একটা বসার জায়গাও করেছে। তো কনসেপ্টটা খুব সুন্দর করেছে। আর এই কন্টেনারটার ওপরে, এই কন্টেনারটার ঠিক ওপরে ওরা কি করছে, কিছু তার জ্বালিয়ে
আর কিছু লোহার রেলিং করে সেখানটাতেও ওরা একটা বসার জায়গা করে দিয়েছে। ওই পাশে সিঁড়ি আছে, সেই সিঁড়িটা দেখালাম। আর এইখানে দেখো কতগুলো তোমাদের সিটিং যে অ্যারেঞ্জমেন্টগুলো, এগুলো কি তোমরা বুঝতে পারছো এগুলো কিসের? এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ড্রামগুলো হয়, সেই বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ড্রামগুলো কেটে আর্কিটেক্ট মানে ভালো একজন যে এই সব জিনিসপত্র ভালো জানে, টেকনিক্যালি সাউন্ড সেরকম একজন কাউকে দিয়ে ডেকে ওরা ভালো করে কাটিং করিয়েছে। প্রত্যেকটা চেয়ারের শেপ সেম, তার মধ্যে ওরা কাঠের পাতাটান বসিয়ে দিয়েছে। দেখো প্রত্যেকটা জিনিসই ওদের খুব আল্ট্রা স্টাইলের। আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ সমস্তটাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, বাট দেখতে খুব সুন্দর। আর ওখানে যে গ্রিনটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, এই গ্রিনটা পুরো তোমার হচ্ছে এই গ্রিনটা হচ্ছে তোমার কামিনী পাতার ম্যাট দিয়ে তৈরি। তো চলো, খাবার অলরেডি চলে এসছে। এটা সেক্টর 2-তে এটা আছে। এটা তুমি বৈশাখী আইল্যান্ড, তুমি যদি উল্টোডাঙার থেকে আসো তাহলে উল্টোডাঙার থেকে এলে পরে তোমার এটা পড়বে বৈশাখী থেকে লেফট টার্ন। আর তুমি যদি সেক্টর 5 থেকে আসো তাহলে এটা তোমাকে আইল্যান্ড থেকে রাইট টার্ন নিয়ে আসতে হবে। এটা 2 বছর আগে খোলে, ঠিক আছে, 2 বছর আগে এটা খোলে, কিন্তু ওনাদের বক্তব্য অনুযায়ী 2 বছরের মধ্যে দুবারই লকডাউন হয়ে গেছে, তাই এটা এখনও অতটা পপুলার হয়ে ওঠেনি। কিন্তু অনেকটাই পপুলার হওয়ার চেষ্টা করছে। তাই আমি আমাদের ব্লগেও বললাম যে তোমরা যারা যারা এখনও এসে পৌঁছাতে পারোনি, কাপলদের জন্য খুব ভালো জায়গা, ফ্যামিলি নিয়েও আসতে পারো। খাবারটা চলে এসে, খাবারটা খেয়ে টেস্ট করে তোমাদের জানাচ্ছি। এটা হচ্ছে এগ স্ট্রিপস, আর এটা হচ্ছে তোমার চিকেন র্যাপ ফ্রাইস। এটার ইনগ্রিডিয়েন্টসটা কি আছে? ওটাতে অ্যাকচুয়ালি চিকেন র্যাপ, ব্রেস্ট পিসটাকে আর কি, হ্যাঁ, ওটার ভিতরে পুরো চিজ দিয়ে, মজরেলা চিজ দিয়ে তারপরে ওটা র্যাপ করে ডিপ ফ্রাই করা হয়। আচ্ছা। এটা যখন খাবেন আর কি ভিতর থেকে পুরো চিজ ইট উইল বি উজিং আউট আর কি চিজ। আচ্ছা। আর এটাতে আপনার ভিতরে ভেজিটেবল আর চিকেনের স্টাফিং আছে। কোনটা? এই এগ চিজ এটাতে? হ্যাঁ, ভিতরে ওটার আছে। আর বাইরে আপনার অমলেটই বলা চলে, ওটা চিজ অমলেট আর কি, ওটা স্ট্রিপ মতন কেটে একসাথে করে। তো ওটা যখন খাবেন পুরোটা ডিপ করে নিয়ে খেলে তাহলে পুরো জিনিসটা বোঝা যাবে আর কি। আর এটা আপনি নর্মাল যেরকম খাবেন। ঠিক আছে, চলো। আমরা ভীষণ ভদ্র ছেলের থেকে শুনে নিলাম, এবার আমরা খেয়ে খাবারটা কেমন বল। দুটো খাবারই টেস্ট কর। টেস্ট ওয়াইজ ভেরি ইয়াম্মি, খুব ভালো খেতে। তোমরাও ট্রাই করে দেখো। এগ স্ট্রিপস খাবারটার নাম। জোম্যাটোতেও তোমরা অর্ডার করতে পারবে, জোম্যাটোতে অনলাইন অর্ডারে ওদের ফেসিলিটিস আছে, সেখানেও তোমরা মেনু কার্ড দেখে নিতে পারবে। খেতে সত্যিই ভালো। এটা চিকেন র্যাপ ফ্রাইস, এর মধ্যে ভিতরে কতটা চিজ রয়েছে, এটাও ট্রাই করে দেখো এখানে পরে এলে পরে। টেস্ট ওয়াইজ ভেরি গুড। সকালবেলা চিকেন কিনতে গেছিলাম, তো উইথ স্কিন চিকেনটা পাচ্ছিলাম না কোথাও, কেউ করে দিতে পারবে না। তা কি বলবো, তখন ওই টোটালে গেলাম, টোটালে গিয়ে একটা গোটা উইথ স্কিন চিকেনটা নিয়ে এলাম। তো তখন বুঝতে পারিনি ভিতরে প্যাকেটের মধ্যে কাটা নেই, এই টোটালের প্যাকেট কাটা নেই। তো আমি গোটা চিকেন গুলো এই যে পিস পিস হলো, এই যে লেগ পিস বেরিয়েছে দেখো। ওই গোটা চিকেনটা, আমি তো আর সেই প্রফেশনাল মুরগি মাংস কাটার লোক নই, তো যাই হোক একটু পাতলা ঝোল হবে। ডিমা তো খুব কালকে সারা রাত যা গেছে, তারপরে আজকে একটু পেঁপে দিয়ে পাতলা ঝোল, একদম স্টুয়ের মতো, স্টু টাইপের, ওই স্টু আর কি, একটু পাতলা করে করা হবে ব্যাস। আর ওই কাটতে গিয়ে একটু টুকটাক বেরিয়েছে মাল মশলা, সেইগুলোকে একটু কিমা স্টাইলের করে নিচ্ছি। তো চলো এরপরে আবার রান্নাটা দেখিয়ে দেবো। রান্নাটা কিছুই নয়, পাতলা ঝোল। আমার থেকে অনেক ভালো রান্না করে অনেকে, আমার দেখাতেই লজ্জা।
দিচ্ছিস বল? সাদা তেল দিলাম। তারপর কি দিবি? তেলটা গরম হলে কি মাখাচ্ছিস? একটু নুন মাখিয়ে নেব। লুকিয়ে লুকিয়ে কি কি মাখিয়ে নিবি, এরপর বলবি রেসিপিটা দেখেছিস কি ফ্যান্টাস্টিক হয়েছে। না না, নুন মাখিয়ে দিলাম। প্রথমে সাদা তেল দিলি, তারপরে তেজপাতা, তাই তো? তেজপাতা, গ্যাসটা একটু কমিয়ে নিলাম। তারপরে গোটা গোলমরিচ। এরপরে দেবো হচ্ছে এই গোটা পেঁয়াজ কেটেছিস যেগুলো তুই, সেগুলোকে গোটা পেঁয়াজটা একটু হালকা কাঁপলে নেবে। হালকা ভাজা ভাজা। মাংসটা একদম পেঁয়াজ না দিলে গন্ধটা ঠিক যাবে না। এরপর এই পেঁয়াজগুলোর মধ্যে একটুখানি নুন দেবো। আর কিচ্ছু না। গোটা গোলমরিচে ফ্লেভারটা খুব ভালো লাগে। বেশ একটা আসছে, একটা গন্ধ আসছে। তারপরে এই যে রসুন বাটা, হুম, এই রসুন বাটাটা একটু দিয়ে দেবো। এগুলো দেওয়ার কারণ হচ্ছে এই মাংসের বোটকা গন্ধটা আর কি যাতে চলে যায়। তেল একদম অল্প দিয়েছি। আদাটা এখন দেব, কিন্তু আদাটা একটু ঝিরিঝিরি করে দেবো, ঝিরিঝিরি করে আদাটা দেবো। এরপর কি দিবি? চিকেনটা? চিকেনটা দিয়ে দেবো, আর গোটা কাঁচা লঙ্কা পরে একটু চিড়ে দিয়ে দেবো। সাতলানোর পর আলু আর পেঁপেটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো না, কিচ্ছু না। কি কি না? লঙ্কার গুঁড়ো না, হলুদও না, কিচ্ছু না, জাস্ট হালকা একটা পাতলা ওই স্টু টাইপেরই, কিন্তু এই আর কি। এর সাথে একটু আলু আর পেঁপে দিয়ে দেবো। আলু পেঁপেটা পরে দিলাম এই কারণে মশলাগুলো যাতে চিকেনে ভালো মতো ঢোকে। চলো এবার একটু চাপা দিয়ে দিই। ক্যামেরার পেছনে আমি ছিলাম। টাকবাক 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 হচ্ছে। ঘোড়া না কি মুরগি তো? না না, বলছি এই যে টকবক টকবক করে ফুটছে বলে না লোকে, তাই বলছি টকবক 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 টকবক। এনিওয়ে, এটা একদম শেষ সময় কি হয় না, আঝোলা দেখে ভাল লাগবে না তোমাদের, কোনো রং নেই, কিছু নেই, ঝাল মশলা নেই। তবে লাস্টে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, জাস্ট ফর দ্য ফ্র্যাগনেন্স, আর কিচ্ছু না। এখন বাজে 11:20। চিকেনটা রান্না করা মাঝপথে তোমাদের দেখিয়ে দিয়েছি, টকবক টকবক টকবক। ওই অবস্থায় গ্যাসটা অফ করে রুটি দিয়ে চিকেনটা খেয়ে রিমা ভাত দিয়ে খেলো, বিকজ ওর কালকে শরীর খারাপ ছিল তাই। এইবার পালা হচ্ছে টাটা করা। যাই হোক, সেটা কথা নয়। ওই যে আবার উঠে দাঁড়ালো, ক্যামেরার ফ্রেমে আসছে না বলে। একটু লম্বা বলে এরকম করিস? সেটাই আর কি। খুব বেটে না গো, আমি একটু বেটে। যাই হোক, চলো ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, সুখে থেকো, সুখে থেকো, ভালো থেকো, আর ভালো করে ঘুমিও। এসি চালাচ্ছ কিনা জানিও। ব্লগটা আরেকবার দেখো। হ্যাঁ, শুভ্রির ব্লগটা যাদের ভালো লেগেছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর বন্ধুদের সাথে শেয়ার করো, রিলেটিভদের সাথে শেয়ার করো, কারণ এটা তো শুধু ডেইলি ব্লগ না, এটা একটা ফ্যামিলি ব্লগ, তো তোমরা শেয়ার করতেই পারো ইজিলি। আরো এন্টারটেইনমেন্ট আসছে, এই উইকেই আসছে। কালকেও তোমাদের একটা মেসেজ দেব, ঠিক আছে? এরকম চেষ্টা করবো প্রতিদিন কিছু কিছু ছোট ছোট মেসেজ দেবার, শেয়ার করা, মেসেজ দেবো, শেয়ার করা। যাই হোক, আর আজকে যেখানে যেখানে ঘুরলাম সেগুলো দেখালাম, কোথায় কোথায় গেছি, পারলে সেখানে গিয়ে একবার খাবারটা টেস্ট করে এসো। আর যদি আমার শরীরটা ভালো হয়ে যায় তো অনেকের সাথে আলাপ করাবো। চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব। টাটাস, গুড নাইট।